শাসক, যার দয়া তার জমিতে ঘুরে বেড়ানো জাদুকরী প্রাণীদের মতোই কিংবদন্তি ছিল। বাবা, তুমি 3 দিন ধরে ওই মানচিত্রের দিকে তাকিয়ে আছো। তোমার তীব্র দৃষ্টিতে হয়তো পার্চমেন্টটি আগুনে পুড়ে যেতে পারে। শালো, আমার ছেলে, আমাদের লোকেরা মরিয়া হয়ে ওঠে। নদীর উৎসস্থলে লুমিনারাইরা প্রতি ঋতুতে আরো বেশি শ্রদ্ধাঞ্জলি দাবি করে। আমাদের ভাণ্ডার ক্ষয়িষ্ণু হয়ে ওঠে, তবুও তাদের ভাণ্ডারের প্রতি ক্ষুধা আরো বেড়ে যায়। ক্ষমা প্রার্থনা করছি মহারাজ, কিন্তু আমরা কি সুন্দরভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি? হয়তো তাদেরকে একটু ভালো করে জিজ্ঞাসা করার দরকার। আমার প্রিয় শরণ, এই প্রাচীন প্রাণীরা আমার দাদুর দাদুর জন্মের আগে থেকেই এই নদীকে পাহারা দিয়ে আসছে। তারা কেবলমাত্র শ্রদ্ধাঞ্জলি আর ঐতিহ্যের ভাষা বলে। তাহলে হয়তো সময় এসেছে যে কেউ তাদের ভাষা সঠিকভাবে বলতে শিখেছে। বাবা, আপনি আমাকে ওই নদীর উৎসে যাওয়ার অনুমতি দিন। একেবারেই না। আমার কোনো ছেলেই লুমিনায়ারের ওই রাজ্যে প্রবেশ করবে না। আচ্ছা, এটা ভাগ্যের ব্যাপার যে আমিও আমার মায়ের ছেলে, যিনি আমায় গরিবদের সাহায্য করতে শিখিয়েছেন। ওর কথায় যুক্তি আছে। সারান, তোমার মনে হয় যে আমরা প্রাসাদের জীবনের চেয়েও বড় কিছুর জন্য তৈরি? তুমি কি রান্নাঘরের কর্মীদের বোঝানোর জন্য প্রতিদিনের চেষ্টার চেয়েও বড় কিছু বোঝাতে চাইছো, যে চকলেট কেক সবজি হিসেবে যোগ্য? আমি সত্যি বলছি, আমরা যখন আরামে থাকি তখন আমাদের লোকেরা কষ্ট পায়। লুমিনারাই আমাদের রাজ্যের সমৃদ্ধির চাবিকাঠি ধরে রাখে, তবুও কেউ তাদের সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করেনি। বন্ধু, তুমি জানো, তুমি হয়তো কিছু একটার উপর নির্ভর করছো, যদি এই প্রাণীগুলো সেই দানব না হয় যাদের সবাই বিশ্বাস করে। একদম ঠিক, যদি তারা কেবল ভুল বোঝাবুঝি করে। এবং তাই খুবই সতর্কতার সাথে দুটো তরুণ হৃদয় একটা সিদ্ধান্ত নিল। মহামান্য, আমি আনুষ্ঠানিকভাবে এই সম্ভাব্য বোকামিপূর্ণ, স্পষ্টতই বিপজ্জনক এবং প্রয়োজনীয় অভিযানে আপনার সাথে যাওয়ার অনুমতি চাইছি। আমি অনুমতি দিলাম স্যার সারান, কিন্তু তোমায় সতর্ক করছি, আমরা কিন্তু সেখানে অনেক ধরনের বিপদ আর সন্দেহজনক প্রাণী আর আরও অনেক কিছুর মুখোমুখি হতে পারি। তাহলে পারিবারিক নৈশভোজে আপনার বিরক্তিকর কাকা নরবুর মতো? এটা ভয়াবহভাবে সঠিক। খুব ভালো, ভোরবেলা আমরা নদীর উৎসের দিকে আমাদের অনুসন্ধান শুরু করব। একসাথে সব সময়ের মতো, একসাথে সব সময়ের মতো। তিন দিন ধরে তারা রহস্যময় উৎসের দিকে যাত্রা করেছিল, অস্ত্র সহকারে নয়, বরং আশা ভরা হৃদয় নিয়ে। আমায় মনে করিয়ে দিন কেন আমরা রাজকীয় গাড়িটি ম্যাজিক্যাল ড্রাগন অ্যাভিনিউতে নিয়ে যেতে পারিনি। কারণ আমার প্রিয় বন্ধু, শ্রদ্ধা অর্জন করতে হয় প্রচেষ্টার মাধ্যমে। তাছাড়া দেখো, ওরা কত সুন্দর। ভাই ভিরিডি,